on this We cabinet. gave you through I this said stupid thank- president 300. ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই। কিন্তু কেন? ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ ও খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। on this We cabinet. gave you through I this said thank stupid you. president 300. ওভাল অফিস সূত্রে জানা গেছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাধে জেলেনস্কির। বৈঠকের শুরুতে জেডি ভ্যান্স বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা। ভ্যান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি? সপাট উত্তরে ভ্যান্স বলেন, আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। এর উত্তরে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, আমরা একজন খুনির সঙ্গে কখনো সমঝোতায় যাব না। বক্তব্যের এক পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি এখন ভালো অবস্থায় নেই, আপনার হাতে কোনো বিকল্প কার্ড নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে। জবাবে জেলেনস্কি বলেন, আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস মিস্টার প্রেসিডেন্ট। কিন্তু তার কথাকে আমল না নিয়ে ট্রাম্প বলেন, আপনি কার্ড খেলছেন, শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। এ সময় উত্তেজিত হয়ে ট্রাম্প বলেন, আপনাকে পুতিনের সঙ্গেই সমঝোতা করতে হবে। যদি আপনি না করেন তাহলে আমরা আপনার সঙ্গে থাকবো না। যদি আমরা সরে যাই সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে একাই লড়তে হবে। আমার মনে হয় না সেটি ভালো হবে। Stupid president $350 billion. You রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু গত 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেয়ার পরে পাল্টে গেছে দৃশ্যপট। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন ট্রাম্প। তাই সবার চোখ ছিল গতকালের বৈঠকে। এ কারণেই সবার নজর কেড়েছে গতকালের বৈঠক।